রান্নার আয়োজনে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব, শুটকি ভুনা করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিলাম। দুন্দুল দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। এত পানি উঠেছে, অনেক পানি উঠেছে, এই পানিতে তরকারিটা হয়ে যাবে। তুলের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পেঁপে দিয়ে দিলাম। পেঁপের সাথে মশলা সাথে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে পেঁপে দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কোন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শুটকি ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে তেলের ভিতরে ভেজে নিব একটু লবণ দিয়ে। এখন শুটকিটাও দিয়ে দিব। পেঁয়াজটা আর রসুনটা একটু মজে গেছে, এখন দিয়ে দিলাম শুটকিটা তেলের ভিতরে ভেজে নিব আর রসুনের সাথে। এভাবে ভেজে নিলে এই শুটকির তরকারিটা খেতে অনেক মজা হয়। আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচ বাটা দিয়ে এই তরকারিটা রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত মজা হয়। এটা লোট্টা শুটকি দিয়ে রান্না করেছি। হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। বাটা মরিচ দিয়ে রান্না করতেছি তো এজন্য কালারটা অনেক সুন্দর। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি শুটকি বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।